ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি। নদীবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আজ সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে এবং নদী সমুদ্র উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নামখানার পাতিবুনিয়া এলাকায় বেহাল নদীবাঁধ পরিদর্শনে যান। তিনি নদী তীরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে তাদের নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। নদীবাঁধ পরিদর্শনের পাশাপাশি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পাতিবুনিয়া এলাকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমাদের যে উপকূলবর্তী এলাকাতে পড়ার কথা ছিল, আছে পড়ার কথা ছিল, যেখানে আমাদের সাগর এবং বকখালি এই এলাকার মানুষজনের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল। আপনি কিছুক্ষণ আগে যে কথা বললেন যে আতঙ্কটা হয়তো কেটেছে, কিন্তু ঝড়ো হাওয়াটা যে গতিবেগ সেটা কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে পাতিবনিয়ার একেবারে নদীর প্রাঙ্গণে শিশরে দাঁড়িয়ে আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের প্রশাসনের তরফ থেকে যদি কোনো গরিব মানুষকে আমাদের স্থানান্তরিত করতে হয়, নিকটবর্তী ফ্লাড সেন্টার আছে, প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিডিও সাহেবকে বলছি এবং ওসি সাহেব রয়েছেন এখানে, আমাদের পঞ্চায়েতের সদস্য মাধব আছে এবং আমাদের খলিলবাবু আছেন, অতএব এবং আমাদের সভাপতি মহাশয়ও রয়েছে। অতএব এই দিকটুকু আপনাকে বলতে পারি যে কোনো অসুবিধা হবে না। তবে একটি ঘটনা